আমরা জানতাম যে এই সরকারের বেশ প্রশংসা করেন তার কাছের লোক। তিনি যখন বলছেন যে এই সরকার, আমি যদি একটু বলি যে এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভেতর আরেকটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। এই সরকারের নিরপেক্ষতা পুনঃপ্রমাণ করা কাদম্বরীকেই করিতে হইবে, তিনি আজকে বলেছেন। এই সরকারের ভেতরে আরেকটা সরকার কারা? সরকারের ভিতরে আরেকটা সরকার কারা এটা আমাদের কাছে এখন কিন্তু অনেকটাই স্পষ্ট। এর আগে দেবপ্রিয়দা আরেকটা কথা বলেছেন দুদিন আগে, তিনি বলেছেন যে এই সরকারের মতো এত নিষ্পাপ নিরপরাধ এবং ইনোসেন্ট সরকার অতীতে কখনো দেখিনি। আমরা যদি কোনো প্রস্তাব নিয়ে যাই, ওনারা বলেন হ্যাঁ সব জানি, সব করে ফেলবো, আপনাদের এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু কাজের বেলা দেখা যায় কিছুই হয়নি। শুল্ক আরোপ, আমেরিকা যে আমাদের উপর 35% শুল্ক আরোপ হচ্ছে, সেটা প্রেক্ষিতে উনি বলছিলেন। আজকে উনি যে কথাটি বলেছেন এটা তো মোটামুটি সকলের কাছে স্পষ্ট। এই সরকারটি কোন মতাদর্শের দিকে কিছুটা ঝুঁকে আছে, বা কোন মতাদর্শের মানুষজন এই সরকারের ভেতরে ভেতরে ঢুকে কাজ করছে, এটা তো খুব পরিষ্কার। এই যে এই ছবি, যে হাস্যজ্জ্বল ছবি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেই ছবিটার দিকে যদি তাকান, যতই মুখে এখন সমালোচনা বা বিরোধিতা করা হোক না কেন, সরকারি দল কারা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা কারা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম শুধু এনসিপিকে বললে তো হবে না, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে কোনো পলিটিক্যাল পার্টি সরকারি যানবাহন একেবারে ভাড়া করে নিয়ে সমাবেশে লোক এনেছে এরকম হয়েছে? 15 বছরে বিএনপি সমুদ্রের মতো একটা সমাবেশ করেছে না? সেখানে মানুষ এসছে কি করে? লুকিয়ে, হেঁটে, কখনো ভ্যানে চড়ে, কখনো রিক্সায়, কখনো বাসে, মানে যখন যেভাবে পেরেছে মানুষ এসছে। এখন আমি দেখতে পাচ্ছি জামাতের সভা উপলক্ষে একটা ট্রেনের মানে পুরো রিজার্ভ হয়ে গেছে, বলা হচ্ছে না আমাদের তো ভাড়া পেয়েছি, ছুটির দিন আমাদের লাভ হয়েছে। আমরাও একটু দেখতে চাই পরবর্তীতে কোনো পলিটিক্যাল পার্টি যদি ঘোষণা করে যে তারা সমাবেশ করবে, তাদেরকেও টাকার বিনিময়ে একই ফ্যাসিলিটি দেওয়া হয় কিনা, এইটাও তো আমরা দেখতে চাই। এর বাইরে যদি আপনি দেখেন, শুধু তো দেশের ভেতরে না, দক্ষিণ পন্থাকে উস্কে দেয়া, দক্ষিণ পন্থার মতাবলম্বী মানুষদেরকে নানানভাবে ফ্যাসিলিটেট করা, তাদেরকে একটা খুব উর্বর ভূমি তাদের জন্য তৈরি করে দেওয়া, এটা তো দেশের বাইরে থেকেও ক্রমাগত উস্কানি আছে। সরকারের ভেতরে নাম ধরে ধরে বলা যায় যে কারা আসলে বিদেশে মানে একটা লিঙ্ক রেখে এখানে তারা কাজ করছেন। এবং আমাদের ইউটিউবার যারা দেশের বাইরে থেকে বসে নির্দেশনা দিচ্ছেন, এবং তারা এক ধরনের অথরিটি নিয়ে কথা বলছেন যে আমি বলার পরে মব গিয়ে এটা করেছে, আমি বলেছি বলে মব ওটা করেছে। এবং সেই ঘটনাগুলো যখন আমরা ঘটতে দেখেছি, তখন আমরা সরকারকে পুরোপুরি নিষ্ক্রিয় দেখেছি। সরকার তো একটা আছে, 5 তারিখের থেকে 8 তারিখের মধ্যে যদি সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলা হতো, এই সরকারকে কেউ দায় দিত না, এই সরকারের নামও কেউ বলতো না। কিন্তু একটি সরকার প্রেজেন্ট থাকা অবস্থায়, ল এনফোর্সিং এজেন্সি মাঠে থাকা অবস্থায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে থাকা অবস্থায়, যখন ক্রমাগতভাবে আমরা বিভিন্ন ভাঙচুরের ঘটনা দেখি, মবের ঘটনা দেখি, বিদেশ থেকে ইউটিউবারদের উস্কানি শুনে বাংলাদেশে মব তৈরি হতে দেখি, বা প্রথম আলোর সামনে গরু জবাইয়ের কর্মসূচি ঘোষণা করা দেখি, কিংবা ইউটিউবে কোনো একটা সাক্ষাৎকার দিতে গিয়ে যখন কোনো নেতা বলেই ফেলেন বাংলাদেশ আফগানিস্তানের মতো চলবে কোনো রকম রাগঢাক ছাড়া, তখন তো আসলে দক্ষিণ পন্থার তীব্র উত্থান, এবং এটাকে যারা নার্চার করছে, যারা চাইছে এই শক্তিটি আরো শক্তিশালী হোক, তাদের একটা শক্ত অবস্থান সরকারের ভেতর বুঝতে তো কোনো অসুবিধা হয় না।